নমস্কার, কেমন আছেন সবাই? বিটি আর্নিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের পাসপোর্ট অ্যাপ্লাই করা থেকে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত যে সমস্যার সম্মুখীন হয়েছি এবং কিভাবে আমি এটাকে বানিয়েছি সেটা আমি আপনাদের জানাবো খুব সহজে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন আপনি সাইবার ক্যাফে গিয়ে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন, পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য মেন আপনার লাগে 3টে ডকুমেন্টস। সেটা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার আইডি কার্ড। এই 3টে ডকুমেন্টস লাগে, আর বাকি আপনার টুকটাক ইনফরমেশন আপনাকে শেয়ার করতে হবে। শেয়ার করলে আপনি পাসপোর্টটিকে সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারবেন। যাদের পড়ালেখা নেই তাদের নন ইসিআর ক্যাটাগরিতে আসে, যাদের পড়ালেখা রয়েছে তাদের ইসিআর এর ক্যাটাগরিতে আসে। মানে তারা ইমিগ্রেশন যেটা হয়, ইমিগ্রেশনটা অনেক সময় করার দরকার থাকে না, অনেক কান্ট্রিতে গেলে ইমিগ্রেশনটা করতে হয়। যাদের কোনো সার্টিফিকেট নেই অথবা পড়ালেখা নেই তারাও অ্যাপ্লাই করতে পারে নন ইসিআর ক্যাটাগরিতে। ওকে, তো পাসপোর্ট আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনাকে ওখানে ডেট দেওয়া হয় এবং একটা সেন্টার চুজ করতে বলে। আপনাদের একটা ভালো কথা বলি, আপনি কোনো ছোট সেন্টারে যাবেন না। যেখানে দেখবেন খুব বড় সেন্টার রয়েছে, একটু ভেরিফাই করবেন বা দোকানদারকে বলবেন যার কাছে আপনি অ্যাপ্লাই করছেন, তিনি যদি জানেন যে পাসপোর্ট সেবা কেন্দ্রটা কোনটা বড়, সেই সেন্টারে আপনি যাবেন। কারণ আমি বলছি, বড় সেন্টারের ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে ওখানে। প্লাস আপনি ছোট যদি সেন্টারে যান তাহলে আপনাকে যে ডকুমেন্টস গুলো লাগে তার থেকে আরো অনেক ধরনের ডকুমেন্টস চাইতে পারে। কারণ আমার একজন বন্ধুর সঙ্গে অলরেডি হয়েছে, উল্টো পাল্টা ডকুমেন্টস চেয়েছিল। পাসপোর্ট আপনার ইন্ডিয়ার পাসপোর্টই বানানো হচ্ছে, কিন্তু সেন্টার আলাদা হওয়ার জন্য আলাদা ডকুমেন্টস চাইছে। সে অবশেষে বাধ্য হয়ে পাসপোর্টের যে কেন্দ্র তাকে চেঞ্জ করতে হয়েছে, কেন্দ্রে চেঞ্জ করে তারপরে ভেরিফাই করতে হয়েছে তার ডকুমেন্টস। তো আমি আপনাদের প্রসিডিওর বলছি। পাসপোর্টের যেটা সেবা কেন্দ্র হয়ে থাকে সেটা আপনাকে প্রথমে কোনটা বড় সেটা জেনে নিতে হবে। সেটা আপনার বাড়ি থেকে 100 কিলোমিটার হোক বা 150 কিলোমিটার দূরে হোক, সেটা আপনি সেখানে গিয়ে যান। এটা আপনার সুবিধাও হবে এবং তাড়াতাড়ি হবে, এবং যেটা মিনিমাম ডকুমেন্ট সেটাই লাগবে। সেন্টার চুজ করার পর আপনাকে ডেট এবং সময় চুজ করে নিতে হবে। যেই সময়টা চুজ করবেন সেই সময়ের মধ্যে কিন্তু যাবেন। সময়ের অতিক্রান্ত হয়ে গেলে কিন্তু আপনি পাসপোর্টের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পারবেন না, আপনাকে নেক্সট ডেট আবার নিতে হবে। এটা মাথায় রাখবেন, একটু আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। যখন আপনি ওখানে যাবেন তার আগে কি কি ডকুমেন্টস নিয়ে যাওয়ার দরকার হচ্ছে, আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, 10 পাস মাধ্যমিকের সার্টিফিকেট, এটা অবশ্যই নিয়ে যাবেন। 10 পাসের মার্কশিট নিয়ে যাবেন, মার্কশিটটা লাগবেই। এইগুলো অরিজিনাল নিয়ে গেলেন, সঙ্গে আপনি এগুলোকে জেরক্স করে নিয়ে যাবেন। আপনার যে নিজের ফটো সেটা লাগে না, পাসপোর্ট সাইজে ফটো বলে, ওটা ওখানে লাগে না। যদি আপনি তৎকালে অ্যাপ্লাই করে থাকেন, তৎকালে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওখানে গিয়ে একটা তৎকালের ফর্ম নিতে হবে, যেখানে আপনাকে সিগনেচার করতে হবে। সিগনেচার করার পর ওই যে ফর্মটা রয়েছে, যে কাগজগুলো আপনি অ্যাটাচ করেছেন, সেই কাগজের সঙ্গে আপনি অ্যাটাচ করে দেবেন। সেই কাগজের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে বলবে যে ওখানে টোকন নাম্বার লিখে দেবে আপনাকে। আমি তৎকালে অ্যাপ্লাই করেছিলাম, আমার জন্য তাই জন্য টি দিয়ে হয়েছিল টোকন নাম্বারটি। আর আপনাকে ওখানে টোকন নাম্বার লিখে দেবে অলরেডি। সেই টোকন নাম্বারটা দিয়ে আপনাকে বলবে এ কাউন্টারে চলে যান। এ কাউন্টারে গিয়ে আপনি বসবেন, ওপরে ডিসপ্লে চলছে, ডিসপ্লেতে লেখা রাখবে আপনার টোকন নাম্বার হয়তো T35। T35-এর সোজাসুজি আপনার A32 কাউন্টারে যাওয়ার জন্য বলছে। তো আপনাকে A32 কাউন্টারে যেতে হবে, কারণ ওখানে সব উপরে লেখা আছে A32, A31, এধারে থেকে লেখা আছে, আপনাকে ওখানে চলে যেতে হবে। আপনি নাও যদি যান, আপনাকে ওরা ডাকবে, যেটা আপনার নাম হবে সেটা ধরে আপনাকে ডাকবে যে আপনি এখানে চলে আসুন। আপনাকে চলে যেতে হবে আপনার ডকুমেন্টস নিয়ে। এবারে আমি বলে দিই, আপনাদের পছন্দ মতন প্রফেশনাল ড্রেস পরে যাবেন, কারণ ওইখানে আপনার যে ছবিটা পিক করা হয় ওই ছবিটাই কিন্তু আমার পাসপোর্টে থাকে। আমি আপনাদের দেখাচ্ছি, আমি ওখানে যে ছবিটা আমার গিয়েছিল, এই ছবিটা দেখুন, এই ছবিটা কিন্তু আমার ওখানে তুলেছিল, আর এটাই আমার এখানে রয়েছে। আমি যেখানে দিয়েছিলাম কলকাতার রুবিতে গিয়েছিলাম, ওটা খুব বড় একটা সেবা কেন্দ্র পাসপোর্টের। ওখানে ক্যাননের ক্যামেরা রয়েছে, খুব ভালো ক্যামেরা রয়েছে, ওখানে ওরা পিক তুলবে। আর হাত দুটোকে ভালো করে ধুয়ে যাবেন, কারণ ওরা ফিঙ্গারপ্রিন্ট নেবে, আপনার 10টা আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নেবে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর আপনার ডকুমেন্টসগুলোকে ওরা ঠিকঠাকভাবে করবে, কিছু জিজ্ঞাসা করবে, সেগুলো আপনি বলবেন এবং লাস্টে সিগনেচার করাতে বলবে, আপনাকে সিগনেচার করে দেবে। সিগনেচার করানোর পর আপনাকে বি কাউন্টারে যেতে বলবে। বি কাউন্টারে গিয়ে আপনি দেখে নেবেন, ডকুমেন্টসগুলো একটু দেখে নেবেন। দেখিয়ে দেওয়ার পর আপনাকে যেতে হবে সি কাউন্টারে। সি কাউন্টারে ওখানে আপনার ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আমার ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছিল, আমার আধার কার্ডটার যে ছবিটা রয়েছে ওই ছবিটা প্রথম থেকে, যবে থেকে আমি আধার কার্ড বানিয়েছি তবে থেকেই আমার আধার কার্ড করা রয়েছে, আর কোনো আপডেট করা হয়নি। কারণ আমার রেটিনা স্ক্যানার আর ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই ঠিকঠাক রয়েছে, শুধু ছবিটা আমার চেঞ্জ করা হয়নি। ওরা বলেছিল যে ছবিটা অনেক দিনই যবে থেকে করেছে তবে থেকেই রয়েছে, তো ছবিটা চেঞ্জ করার দরকার আছে। তো আর আমি তৎকালে অ্যাপ্লাই করেছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিল কেন তৎকালে অ্যাপ্লাই করেছো। আমি বলেছিলাম যে আমার একটু আর্জেন্টে বাইরে যাওয়ার দরকার রয়েছে তার জন্য। আর যেটা হচ্ছে আপনি কেন বাইরে যেতে চান, কিসের জন্য বাইরে যেতে চান, একদম ভালোভাবে বলে দেবেন, কোনো সমস্যা নেই ওখানে, যে আমি এই কাজের জন্য বাইরে যেতে চাই ভবিষ্যতে, তো তার জন্য আমি বানাচ্ছি, বাস এই হচ্ছে ব্যাপার। বলে দেবেন, বলে দেওয়ার পর এবার মেন যেটা কাজ হচ্ছে, আপনি যখন ওখান থেকে সাকসেসফুলি আপনি বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পর আপনাকে ওরা বলেই দেবে যে আপনার যে পুলিশ স্টেশন রয়েছে ওই পুলিশ স্টেশন থেকে কল যাবে এবং আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো আমি পুলিশ স্টেশনে কলের জন্য ওয়েট করেছিলাম।
অ্যাকচুয়ালি আপনাকে পুলিশ স্টেশনে গিয়ে তার আগে একবার ওদেরকে রিকোয়েস্ট করে আসা দরকার যে স্যার আমি পাসপোর্ট বানাতে দিয়েছি অলরেডি, তো এখানে এলে প্লিজ আমাকে জানাবেন যত তাড়াতাড়ি সম্ভব। যদি আপনার আর্জেন্ট থাকে তাহলে পুলিশ স্টেশনে গিয়ে একবার বলে দিয়ে আসা দরকার আছে। 1-2 দিন অন্তর বা 4-5 দিন অন্তর আপনি ভিজিট করবেন। মেন ডকুমেন্টস ভেরিফিকেশন থানাতেই হয়, ওখানে যে ডকুমেন্টস না লাগে ওখানে আরও বেশি ডকুমেন্টস লাগে। আমি তৎকালে অ্যাপ্লাই করেছিলাম বলে বা অথবা আমার ডেট অফ বার্থ 1999 সাল বলে তার জন্য এত ডকুমেন্টস লেগেছে সেটা আমি জানি না। আমার কাছ থেকে যে ডকুমেন্টসগুলো নেওয়া হয়েছে সেটা আমি বলছি। আপনাকে থানাতে যেদিন ফোন করে বলবে সেদিন আপনাকে অরিজিনাল প্লাস জেরক্স নিয়ে যেতে বলবে। তাহলে কী কী নিয়ে যাবেন আমি আপনাদের বলে দিচ্ছি। কী কী আমার ক্ষেত্রে লেগেছিলো সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমার নিজের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, 10 পাস মার্কশিট, মা বাবার আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের জেরক্স, আপনার পাশাপাশি থাকে এমন 2 জন ব্যক্তির আধার কার্ডের জেরক্স এবং তার সিগনেচার, এটা লাগবে। এরপর আর একটা ডকুমেন্টস চাইবে যেটা হচ্ছে আপনার বাবার অথবা আপনার দাদুর কোনো জায়গা সম্পত্তি কিনেছে এইরকম একটি জমির রেজিস্ট্রেশন কাগজ, যেটা আপনার 1999 আমার যে জন্মসাল 1999 সালের আগের কোনো জায়গা কেনা হয়েছে বা বিক্রি করা হয়েছে তার ডকুমেন্ট। যদি থাকে কোনো সমস্যা নেই, তার পরেরও ডকুমেন্টস দিলে হবে আমাকে বলেছিল। তো আমি আমার তার আগে ছিল তাই জন্য আমি নিয়ে গিয়ে দিয়েছি। আর জন্ম সার্টিফিকেট, অরিজিনাল জন্ম সার্টিফিকেট লাগে। এগুলোকে সবগুলোকে অরিজিনালও নিয়ে যেতে হবে, জেরক্স করেও নিয়ে যেতে হবে। আর একটা জিনিস, ইলেকট্রিক বিলের জেরক্স, আপনার বাড়িতে যে বিল দিয়ে যায় সেটার জেরক্স। তো এই ডকুমেন্টস দিয়েছিল। ডকুমেন্টস দেওয়ার পর ওখানে আপনি জমা করাবেন। জমা করানোর পর ওরা পাঠাবে, ভেরিফিকেশান সাকসেসফুল হওয়ার পর আপনার কাছে মেল আসবে এবং মেসেজও আসবে যে আপনার পাসপোর্টটি কুরিয়ার করে দিচ্ছি স্পিড পোস্টের মাধ্যমে। আমার এটা আসতে প্রায় 3 থেকে 4 দিন লেগেছে। আমার ওই 7 থেকে 10 দিনের মধ্যে অ্যাবাউট আমি বলতে পারি 8 দিনের মধ্যে আমার পাসপোর্ট হয়ে গেছে, তৎকালে করেছিলাম। আর আমার আরও একটু দেরি হয়ে গেছে এই কারণে আমার যে পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিসের পিনকোডটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এই ডকুমেন্টসটি 2-3 বার ঘুরে তারপর আমি হাতে পেয়েছি। এইভাবে কিন্তু আমি আমার পাসপোর্টটি বানিয়েছি। আর পুলিশ স্টেশনে গিয়ে আপনাকে কিন্তু সঠিকভাবে ডকুমেন্টস জমা করে ওদের সঙ্গে সহমত হয়ে বেরিয়ে আসতে হবে। আপনি ওখানে কিন্তু কোনো কিছু ঝামেলা বা কোনো কিছু ডকুমেন্টস না দিলে আপনার এটা হোল্ড হয়ে যাবে। ভেরিফিকেশন না হলে আপনি পাসপোর্ট হাতে পাবেন না। এইটুকু পাসপোর্টের আপডেট আমি বলে দিলাম। যদি আরও কিছু জানা থাকে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন, যেটা আমি পরবর্তীকালে ভিডিও বানাবো। ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। আমার চ্যানেলটি খুবই ছোটো তাই রিকোয়েস্ট করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।